ইরানের বিক্ষোভে নিহত ৩,০০০ ছাড়িয়েছে। এবার নীলনদ নিয়ে মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে চান ট্রাম্প। যেসব দেশ গ্রিনল্যান্ড নিতে বাধা দেবে তাদের ওপর শুল্ক আরোপ, ট্রাম্পের নতুন হুমকি। ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের বিক্ষোভে নিহত ৩,০০০ ছাড়িয়েছে মানবাধিকার সংগঠন। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। ৮ দিন ধরে বন্ধ থাকা ইন্টারনেটের সংযোগ সামান্য বৃদ্ধি পেয়েছে। রবিবার ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। HRANA এর তথ্য অনুযায়ী গত ২ সপ্তাহে চলমান বিক্ষোভে অন্তত ৩,০৯০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে, যার মধ্যে ২,৮৮৫ জন বিক্ষোভকারী। স্থানীয় বাসিন্দাদের মতে এই অভিযানের কারণে আপাতত বিক্ষোভ ব্যাপকভাবে দমন হয়েছে এবং রাষ্ট্রীয় গণমাধ্যম আরও গ্রেফতারের খবর প্রকাশ করেছে। রয়টার্সকে নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, রাজধানী তেহরানে ৪ দিন ধরে তুলনামূলকভাবে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। শহরের আকাশে ড্রোন উড়লেও বৃহস্পতিবার ও শুক্রবার কোনো বড় ধরনের বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি। ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস এক্স এ জানিয়েছে, ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ইরানে ইন্টারনেট সংযোগে সামান্য বৃদ্ধি দেখা গেছে। সংযোগ এখনও স্বাভাবিক স্তরের মাত্র প্রায় ২% রয়েছে। বিদেশে থাকা কয়েকজন ইরানি জানিয়েছেন, তারা শনিবার ভোরে ইরানের অভ্যন্তরে থাকা ব্যবহারকারীদের সঙ্গে বার্তা বিনিময় করতে সক্ষম হয়েছেন। সম্প্রতি ডিসেম্বরে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত রূপ নেয় সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে অভূতপূর্ব মাত্রার অবৈধ হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়ে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এবার নীলনদ নিয়ে মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে চান ট্রাম্প। নীলনদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিনের চলমান বিরোধ মেটাতে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভাষের ১৩ জানুয়ারি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ সিসিকে লেখা এক চিঠিতে ট্রাম্প জানান, তিনি দায়িত্বশীলতার সঙ্গে নীলনদের পানি বণ্টনের এই প্রশ্নটি চিরতরে সমাধান করতে মার্কিন মধ্যস্থতা পুনরায় শুরু করতে প্রস্তুত। ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠিটি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা হয়েছে। রয়টার্সের একটি প্রতিবেদনে নীলনদকে কেন্দ্র করে সৃষ্ট এই আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্রের পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মিশর ও ইথিওপিয়ার মধ্যে উত্তেজনার প্রধান কারণ হল আদ্দিস আবাবার নির্মিত গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম। গত ৯ সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে এই বিশাল বাঁধটির উদ্বোধন করলে নীল নদের ভাটির দেশ মিশর তীব্র ক্ষোভ প্রকাশ করে। ১২ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ইথিওপিয়া মনে করে নীল নদের একটি উপনদীর ওপর নির্মিত $৫ বিলিয়ন এই বাঁধটি তাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মিশর শুরু থেকেই এই বাঁধের বিরোধিতা করে আসছে এবং দাবি করছে যে এটি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করার পাশাপাশি মিশরে খরা ও বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। ইথিওপিয়া অবশ্য মিশরের এই দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও মিশরীয় প্রেসিডেন্ট সিসির ভূয়সী প্রশংসা করেছিলেন। বিশেষ করে গত অক্টোবরে গাজা সংঘাত সংক্রান্ত একটি চুক্তি সই করতে ট্রাম্প মিশর সফর করেছিলেন এবং সে সময় নীলনদ ইস্যুতে মিশরের উদ্বেগের প্রতি একাত্মতা প্রকাশ করেছিলেন। এর আগেও ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটন এই বিরোধ মেটাতে চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি। ট্রাম্পের এবারের প্রস্তাবে নীলনদের পানি বণ্টনের বিষয়টি পুনরায় আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন এখন মিশর ও ইথিওপিয়ার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ চুক্তি নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে দুই দেশের স্বার্থই রক্ষিত হয়। আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ হিসেবে ইথিওপিয়ার জ্বালানি চাহিদা ও মিশরের পানির নিরাপত্তার সংঘাত নিরসনে ট্রাম্পের এই প্রস্তাব কতটা কার্যকর হবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ট্রাম্পের এই উদ্যোগ মিশর ও ইথিওপিয়ার মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে বসার একটি নতুন সুযোগ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেসব দেশ গ্রিনল্যান্ড নিতে বাধা দেবে তাদের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের নতুন হুমকি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে একমত না হওয়া দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ তার অবস্থানের সঙ্গে একমত না হয় তবে তিনি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারেন। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন হলেও গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। নতুন শুল্ক আরোপ করলে ঠিক কোন কোন দেশ প্রভাবিত হতে পারেন কিংবা কোন আইনি ক্ষমতায় নিজ লক্ষ্য বাস্তবায়নে তিনি এ ধরনের আমদানি কর আরোপ করবেন সে বিষয়ে তিনি কিছু বলেননি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশাপাশি আরও কয়েকটি দেশ ট্রাম্পের এই গ্রিনল্যান্ড কবজা নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকেই এ ধরনের অধিগ্রহণের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে ট্রাম্প যখন বৈঠকে এসব বলছিলেন তখন অঞ্চলটির প্রতি সমর্থন জানাতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় দলের কংগ্রেস সদস্যদের একটি প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে ছিল। 11 সদস্যের এই দল গ্রিনল্যান্ডের লেজিসলেটরদের সঙ্গে সাক্ষাৎ করেছে। দলটি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডরিক নিলসেনের সঙ্গেও সাক্ষাৎ করেছে। মার্কিন কংগ্রেস প্রতিনিধি দলের নেতা ডেমোক্রেট সেনেটর ক্রিস কুনস বলেন, তাদের এই সফরের লক্ষ্য হল স্থানীয়দের কথা শোনা এবং ওয়াশিংটনে ফিরে গিয়ে তাদের মতামত জানানো, যাতে উত্তেজনা কমিয়ে আনা যায়। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ উপায় হোক বা কঠিন উপায় ওয়াশিংটন এটা নেবে। এ কথা বলে ট্রাম্প খুব সম্ভবত দ্বীপটি কিনে নেওয়া বা জোর করে দখলের ইঙ্গিত দিচ্ছেন। গতকাল ফ্রেক্রিনাই হোয়াইট হাউসে ওই বৈঠকে ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ আমাদের সঙ্গে একমত না হয় তবে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি, কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হলেও দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যে এর অবস্থান হওয়ায় ক্ষিপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা স্থাপনে এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলের উপর নজর রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম কোণে অবস্থিত পিটুভিক ভাটে স্থায়ীভাবে 100-রও বেশি সৈন্য মোতায়েন করেছে। এটি একটি ক্ষিপণাস্ত্র পর্যবেক্ষণ কেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র এটি পরিচালনা করছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে যত খুশি সৈন্য পাঠাতে পারে, কিন্তু ট্রাম্প বলেছেন, রাশিয়া বা চীনের সম্ভাব্য আক্রমণ থেকে যথাযথভাবে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের অধিকারী হতে হবে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে পশ্চিমী সামরিক জোট ন্যাটোর অবসান ঘটতে পারে বলে সতর্ক করেছে ডেনমার্ক। ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী অংশ যুক্তরাষ্ট্র। ডেনমার্কও ন্যাটোর মন্তর্ভুক্ত। ন্যাটো সংবিধানে বলা হয়েছে, এই জোটের কোনো দেশের ওপর বাইরে থেকে আক্রমণের ক্ষেত্রে সদস্য দেশগুলোকে একে অপরকে সাহায্য করতে হবে। প্রতিষ্ঠার পর থেকে ন্যাটো এখনও এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়নি যেখানে এক সদস্য অন্য সদস্যের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে। ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের পতন হবেই। প্রশ্নটি এখন হবে কি না তা নয়, বরং কখন হবে তা নিয়ে। তিনি বিক্ষোভকারীদের রক্ষার্থে ইরানের রেভলিউশনারি গার্ডের বিরুদ্ধে অভিযানের আহ্বান বিশ্ব মহাশক্তির প্রতি। সংবাদ সম্মেলনে রেজা পাহলভি ইরানের ভবিষ্যৎ নিয়ে একটি রূপরেখা তুলে ধরেন। ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের পর একটি সংবিধান সভা গঠন এবং গণভোটের মাধ্যমে নতুন শাসনতন্ত্র প্রণয়নের পরিকল্পনা ব্যক্ত করেছেন রেজা পাহলভি। রেজা পাহলভি দাবি করেন, ইরানের নিরাপত্তা সেনার ব্যাপক একটা অংশ ইতিমধ্যেই বিক্ষোভকারীদের দমনে যে কোনো ধরনের অভিযানে অংশ নিতে অস্বীকার করেছে এবং গোপনে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। পাহলভি অভিযোগ করেন, বিক্ষোভ দমনে ইরান সরকার হিজবুল্লাহ বা হুতিদের মতো বিদেশি মিলিশিয়া বাহিনীকে ভাড়া করে এনেছে। সংবাদ সম্মেলনে পাহলভি ঘোষণা করেন, একটি স্বাধীন ও জনগণতান্ত্রিক ইরান গঠিত হলে তারা অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং আব্রাহাম চুক্তিকে আরও সম্প্রসারিত করবে। গত বছরের 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখনও পর্যন্ত ইরানের ইতিহাসে সবচেয়ে রক্তাক্তমাসিক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলির তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত অন্তত 2677 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কোনো কোনো মানবাধিকার সংস্থা আশঙ্কা করছে এই সংখ্যা 3500 থেকে 12,000 পর্যন্ত হতে পারে। এদিকে বিক্ষোভে অংশ নেওয়ায় এখনও পর্যন্ত প্রায় 19,907 জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত 14টি শিশু এবং 156 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বিক্ষোভকারীদের সমর্থনে সাহায্য আসছে বলে বার্তা দিয়েছেন, কিন্তু রেজা পাহলভি মনে করেন, ইরানের মানুষ নিজেরাই তাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত। শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দমনপীড়ন থামানোর জন্য কার্যকর সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োজন। পাহলভি স্পষ্ট বলেছেন, আমি নিজেকে নেতা হিসেবে চাপিয়ে দিতে চাই না। আমার লক্ষ্য হল আমার দেশবাসীকে মুক্ত করতে সাহায্য করা। ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কী হবে তা ইরানি জনগণই নির্ধারণ করবেন।